জামাই দাঁড়াও। তোমরা তো আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য আসছিলা, তো সম্পত্তির ভাগ বুঝ জানা নিয়ে চলে যেতেছো কেন? সম্পত্তির ভাগ কই থেকে বুঝে নিমু? তার আগে তো সম্পত্তি আপনি এতিমখানে দান করে দিয়েছেন। না জামাই বাবা, আমি আমার সম্পত্তি কোনো সময় এতিমখানে দান করিনি। আমার সম্পত্তি আমি বহু আগে সমান 2 ভাগে ভাগ কইরা আমার 2 মেয়ের নামে দলিল কইরা রাখছি। তোমাদেরকে আসতে বলছিলাম সে দলিল বুঝা নেওয়ার জন্য। পারভিন শারমিন, এই যে তোদের সম্পত্তির ভাগের অংশ। আব্বা, তুমি সব সম্পত্তি আমগো নামে লেখা দিছো? তাহলে কেন কইছিলা তুমি সম্পত্তি সব এতিমখানে দান করে দিছো? কি হলো আব্বা, চুপ করে আছো কেন? কও তুমি কেন কইছো যে তুমি সব সম্পত্তি এতিমখানে দান করে দিছো? দেখ মা, তোরা এই বাড়িতে আসার পরে জামাই বাবাজিরা আমারে কি সুন্দর করে আব্বা ডাকছে, আদর সম্মান করছে, অনেক অনেক উপহার নিয়ে আসছে, ভালোবাসা দিচ্ছে। আমি বোঝার চেষ্টা করছি যে এই আদর ভালোবাসা এগুলি কি সত্যই নাকি সব আমার সম্পত্তির লোভে করছে। যখন আমি তো করে বললাম যে এতিমখানায় আমি সব সম্পত্তি দান করে দিছি, তারপর 2 জামাই আমার সাথে যে ব্যবহারটা করলো, আমি বুঝে ফেলাইছি যে আমরা যতই জামাই গো নিজের সন্তান মনে করি না কেন, জামাইদের কাছে আমরা আসলে বাপ মার জায়গাটা নিতে পারিনি। তারা আম করে আদর করছে, আমাদের ভালোবাসা দেখাইছে শুধুমাত্র আমাকে সম্পত্তির লোভে। আসলে আমরা মেয়ের জামাইদের যতই নিজের সন্তানের মতন দেখি, এটা আজকে বুঝতে ফেলাইছি যে তারা কোনো সময় শ্বশুর শাশুড়িরে বাপ মা মনে করতে পারে না। আর শ্বশুর শাশুড়ির যদি সয় সম্পত্তি না থাকে তাহলে তো কাম সারছে। 6 মাসেও শ্বশুর শাশুড়ির খোঁজ এই জামাইরা নেয় না। শ্বশুর শাশুড়ি খাইয়া আছে না না খাইয়া আছে তাকে কিছু যায় আসে না। তোমরা আমার বাড়িতে আসার পরে 2 জামাই ঝগড়াঝাটি করছো, মারামারি করছো, কিন্তু বিশ্বাস করো আমি আমি মন থেকে একটু কষ্ট পাই নাই। কিন্তু আজকে যখন আমি বুঝতে পারলাম যে তোমরা আসলে আমাগরে মানে কোন অবস্থাতেই বাপ মা ভাবতে পারো না, আমরা তোমার কাছে শ্বশুর শাশুড়ি, সম্পত্তির ভাগ দেওয়া শ্বশুর শাশুড়ি, খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। কষ্ট পায় না, এত কষ্ট পাইতেছো কেন? পরের সন্তানরা যে কোনোদিন নিজের সন্তান হয় না, এটা মুরব্বীরা কয় না? জানো জামাই বাবাজিরা, আমাদের এই সংসারে যখন এই যে আমার পারভিন আর আমার শারমিন হইল, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই বলছিল হায় হায় 2টাই মাই হয়েছে, একটা ছেলে হইলো না, তোমাদের অবস্থা কি হইব? বুড়া বয়সে কে দেখবো? মায়েরও তো বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবো, বুড়া বয়সে তোমাদের কে দেখবো? আমি কষ্ট পাইতাম, বিশ্বাস করো, এটা শুনলে আমি মন খারাপ করতাম, কষ্ট পাইতাম। কিন্তু এই যে মানুষটা দেখছো না, সে আমার কি বলতো জানো? সে আমার বলতো মন খারাপ করো কেন? আমার পারবেন রে, আমার শারমিন রে যখন বিয়ে দিব না, রাজপুত্রের মতন জামাই আসবে। ওরা কি আমাদের জামাই? ওরা আমাদের ছেলে, ওরাই আমাদের সন্তান, ওরাই বুড়া বয়সে আমরা 2জনে দেখবে। কত বড় মুখ করে আমার দেওয়ার বলতো। অথচ সম্পত্তি এতিমখানায় লিখে দিছে, এটা শোনার সাথে সাথে ছোট জামাই কি বললা তুমি? এটা এই মানুষটার মরমুখও তুমি দেখতে আসবে না বলতে পারলা? আর বড় জামাই তুমি কি বললা? আমার পারভিনের এই ভিটাতে জন্ম, তুমি কয়ে দিতে পারলা যে ওর জন্ম ভিটায় ও আর কোনোদিন আসতে পারবো না? কেমনে কইলা তোমরা এসব? এই যে শ্বশুর শাশুড়ি, আমাদের কোনো মূল্য নাই তোমাদের কাছে, খালি কি আমাদের এই যে টাকা পয়সা, ঘর বাড়ি, সহায় সম্পত্তি, এটারই শুধু দাম তোমাদের কাছে? এই যে তোমরা দুটো জামাই রে নিজের ছেলের মতন জানিয়ে তো আদর আপ্যায়ন করি, ভালোবাসা দিই, কোনো মূল্য নাই না? ও আরেকটা কথা, এই যে 2টা দেখতেছো না, এই যে পারভিন আর শারমিন, এগুলা কি বাপ মার শ্রেষ্ঠ সম্পদ, কলিজার টুকরা, তোমরা 2টার হাতে তুলে দিছি, তারপরে এটার কোনো দাম নাই তোমাদের কাছে। আম্মা, আপনি আমাকে আর লজ্জা দিয়েন না। সম্পত্তির লোভে আসলে আমরা অমানুষ হয়ে গেছিলাম। আপনারা শ্বশুর শাশুড়ি আমাদেরকে যে এত আদর করেন, এত ভালোবাসেন, এটা কখনো চোখে পড়ে নাই। আপনারা ঠিকই বলছেন, আসলে আমি কখনোই আপনাদেরকে বাবা মা মনে করি নাই।
আর আপনাদেরকে যে আদর সম্মান ভালোবাসা দেখাইছি সব কিছু আমার শ্বশুরের সম্পত্তির লোভেই দেখাইছি। আসলে কি করবো কোন আব্বা, লেখাপড়া করছি, কোনো চাকরি বাকরি পাই নাই, বেকার মানুষ, কিভাবে চলবো, কিভাবে সংসার চালামো, আর কদিন পরে যখন আমার বাচ্চা কাচ্চা হইব তারপরে কিভাবে মানুষ করুম, কিভাবে বড় করুম, এসব চিন্তা আমার মাথার মধ্যে ঘুরতো। তাই ভাবছিলাম শ্বশুরের সম্পত্তির ভাগ পাইলে ওইটা বেঁচে কিছু একটা তো করতে পারুম, বউ বাচ্চা নিয়ে সংসারটা তো চালাতে পারুম। আব্বা আম্মা, এই জন্যই আমি সম্পত্তির লোভ করছি। কিন্তু এখন আমি বুঝতে পারছি টাকা পয়সা সম্পত্তি এগুলো আমি কামাই করতে পারুম, কিন্তু আমার শ্বশুর শাশুড়ির ভালোবাসা এগুলো আমি কোটি টাকা দিয়েও কিনতে পারুম না। আব্বা, এই সম্পত্তি আমার লাগবে না আব্বা, আপনারাই আমার সবচেয়ে বড় সম্পদ। আব্বা হয়েছে কি, আমি তো খুব ছোটবেলায় বাপ মা হারাইছি। বাপ মার ভালোবাসা কি জিনিস সেটা আমি পাই নাই, কিন্তু এই বাড়িতে বিয়ে হওয়ার পর আপনি আম্মা যে ভালোবাসা দিছেন, বাপ মার কথা আর মনই পড়ে না, বলে এই তো আমার বাপ মা। কিন্তু আমার ওই যে চাকরি করি সেই চাকরিতে তো সংসার ঠিকঠাক চলে না। আপনার মেয়ে মাঝে মধ্যেই বলে আমাকে ভবিষ্যৎ কি, তুমি যা ইনকাম করো তাতে তো টানাটানি চলতেছে, একটা বাচ্চা হইলে কি হইব। তাই একটা জিদ চাইবা গেছিল, যদি কোনোভাবে আপনার কাছ থেকে একটু সম্পত্তি নিয়ে সেটা বেচে একটা কিছু করতে পারি। ভুলে গেছিলাম আপনার আদর ভালোবাসা স্নেহর কথা, কি মমতা দিচ্ছেন আমি সব ভুলে গেছিলাম। আমারও কোনো সম্পদ লাগবে না, ওই আলমগীর পেয়েছেন আমাকে আপনার ঘরেই লাগবো, কারণ টাকা পয়সা জমি জিরাতের যে সম্পদ ওইটা তো হয়তো জীবনে জোগাড় করতে পারবো, কিন্তু কোনো কারণে যদি আপনারা হারায় যান ওইটা তো পাবো না। আপনারাই আমার সম্পদ, আর আপনাকে দোয়া যদি আমার লগে থাকে তাইলে আমাকে ভবিষ্যতে আমরা কোনো জায়গায় ঠেকবো না। আব্বা আপনারা মাফ করে দেন। বুঝছে আব্বা আমার মাফ করে দেন আব্বা, আমি ভুল করছি আব্বা, আব্বা। হয়েছে, উঠো 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 উঠো। সন্তানরা ভুল করলে বাপ মা সেটা মনে রাখে না, আর তোমরা তো তোমাদের ভুল বুঝতে পারছো। আমাদের ভিতরে আর কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। আব্বা আম্মা, তোমরা এই বাড়িতে একলা একলা থাকো, তবু দেখার মতো কেউ নাই। তোমরা এই বাড়িতে আর একলা থাকুন লাগবো না, তোমরা আমার লগে আমার জামের বাড়িতে থাকবা। হ আব্বা, আপনি আমার ছেলে বলছেন না, এখন থেকে ছেলের বাড়িতে থাকবেন। না আব্বা আম্মা আমাগো বাড়িতে থাকবো, আমাগোর সাথে। আব্বা তো আমার জামাইরও ছেলে কইছে। কি হলো, তুমি কিছু কও না কেন? তুমি থাকতে তোমার আব্বা আম্মা অন্যের বাড়িতে থাকবো? আরে আলমগীর ছোট মানুষ কি বলছে, আব্বা আম্মা তো আমার কাছেই থাকবো। না না দুলা ভাই, আপনি এর মধ্যে আইসেন না, আব্বা মা আমার সাথে থাকবো। দূর আলমগীর হাও কথা কয় না তো ভাই, আব্বা আম্মা আমার কাছেই না থাকবো। না আব্বা, এইসব কথা বলবো না। দুলা ভাই আপনি সরেন তো, আমার কাছে থাকবো ভাই। আব্বা আপনি আমার বাড়িতে থাকবেন। আলমগীর ব্যাদ তুমি শুরু করছো, আবার তুমি দুলা ভাই দেখেন আজকে কিন্তু মুরব্বি টুরবি মারুম না, আব্বা আমার বাড়িতে থাকবো। এখন কিন্তু একদম ঘুরে ঘুরে যাবো। না 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 ছাড় কেউ দিবে না, কোনো মতে হার মানা যাবে না, এই লড়াইয়ে জিততে হলে